হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়ম। আর আজকে 18 ডিসেম্বর, এটা আজকে এই ইয়ারের আমাদের ফার্স্ট লংগেস্ট রোড ট্রিপ হতে চলেছে। আর এখন বাজে 1:45 রাত। আমরা যাচ্ছি হচ্ছে বারাণসী। আমি আর অমৃতা, আমার সাথে যাচ্ছে হচ্ছে অমৃতার ফ্যামিলি। তো আমাদের সব লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে, জাস্ট বেরোবো। তো চলো, গাড়িতে যেতে যেতে বাকি কথা হবে। আমরা বেরোলাম, এখন বাজে রাত 1টা। প্রিয়ম ড্রাইভ করছে, পিছনে আছে আমাদের পেট প্লুটো আর আমার বেস্ট ফ্রেন্ড শ্রেষ্ঠা। আর আগের গাড়িতে আছে হচ্ছে আমার দিদি, জামাইবাবু, মা আর নোলক। এখন আমরা ক্রস করছি বালি ব্রিজ। সময় হচ্ছে 1:40। ট্রাকের ভালোই জ্যাম রয়েছে। কলকাতা থেকে বারাণসী যাওয়ার জন্য আমরা আমাদের ফার্স্ট টোল প্লাজা ক্রস করছি। এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। প্রাইস পড়বে হচ্ছে ₹65। আমরা কতগুলো টোল প্লাজা আজকে টোটাল ক্রস করব আমি ভিডিওর এন্ডে সব কটা দিয়ে দেবো, ইনক্লুডিং কত প্রাইস পড়ছে এক একটা টোল প্লাজার জন্য। আমরা আমাদের নেক্সট টোল প্লাজা ক্রস করছি। এটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। এখন বাজে 4:12। আমরা দুর্গাপুর টোল প্লাজা ক্রস করছি, যেটাকে বাঁশকোপা টোলও বলে। লরি এতটা জ্যাম আশা করিনি, বল। অনেক লরি। আমরা দুর্গাপুরের হাইওয়ের পাশে একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছি। মোটামুটি আমরা 200 কিলোমিটার ড্রাইভ অলরেডি করে নিয়েছি। এখনও 500 কিলোমিটার আমাদের ড্রাইভ করতে হবে। তো টাইম শো করছে দুপুর 2:30। এবার আমরা তো ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়াবো, আবার লাঞ্চের জন্যও দাঁড়াবো। তো সেখানে কিছুটা টাইম কেটে যাবে। প্লুটো একটু ব্রেকের জন্য দাঁড়িয়েছে। এদিকে আমাদের আরেকটা গাড়িও দাঁড়িয়ে রয়েছে। তো আমরা 10-15 মিনিট একটু ব্রেক নেব, তারপর আবার শুরু করব। বাইরের টেম্পারেচার কিন্তু বেশ ভালোই রয়েছে। মোটামুটি দেখাচ্ছে যা, সেটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। তো আরও হাইওয়ের ধারে বলে এতটা মানে ঠান্ডা লাগছে। আমরা টোল প্লাজা ক্রস করলাম। এই টোলটার নাম হচ্ছে বারোয়া টোল। এখন বাজে 5:24। এখনও আমাদের বারাণসী পৌঁছাতে সময় দেখাচ্ছে 9 ঘন্টা। বাকি রয়েছে 440 কিলোমিটার মতো। আমি অনেকটা এক্সপেক্ট করেছিলাম ফগ থাকবে। এখন 6:17। বাইরের টেম্পারেচার 14 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা ভরা রাস্তা। এর মাঝে ড্রাইভিং করার অনুভূতিটাই কিন্তু ভীষণ আলাদা। এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত দূর যাচ্ছি। এর আগে পুরী গেছি, বাট কলকাতা থেকে বারাণসীর যে ডিস্টেন্স 700 কিলোমিটার অ্যাট ওয়ান গো আমি ফার্স্ট টাইম কভার করছি। বেশ এক্সাইটেড লাগছে। একটা নতুন
নিজের কাছে মাইলস্টোন অ্যাচিভ করছি ইয়ার এন্ডে। নেক্সট ইয়ার চেষ্টা করব এর থেকে আরও বেশি ডিস্টেন্স কভার করার। টুলগো টোল প্লাজাটা ক্রস করার পর রাস্তায় বেশ কুয়াশা দেখতে পাচ্ছি। আমরা এখন ঝাড়খণ্ডেরই কোনো একটা জায়গায় রয়েছি। এত সুন্দর একটা পরিবেশ দেখে আমি দাঁড়াতে বাধ্য হলাম। এখন বাজে 9:40। আমরা ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে বিহারে ঢুকলাম। আমাদের আর দেখাচ্ছে 249 কিলোমিটার যেতে হবে। সময় লাগছে 5 ঘন্টা 20 মিনিট মতো। আমরা মাঝে একটু ব্রেক নিয়েছিলাম 10-15 মিনিটের জন্য, তো সেটার জন্য টাইমটা আবার 3টে বেজে গেছে। তো এখন একটু টানার চেষ্টা করব। মাঝখানে একটা ঘাটি রোড মতো পড়েছিল, যেটা 1 লেন করে দিয়েছে। তো ওখানে বেশ খানিকটা টাইম লাগলো রাস্তাটা ক্রস করতে। আর বিহারে ঢুকে বিহারের রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখন বাজে 11:15। আমরা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম, এখানে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়ে গেছে। এখানে প্লুটো ও ব্রেকফাস্ট করলো। ও খেলো হচ্ছে কর্নফ্লেক্স আর টক দই। ও কিন্তু বেশ মানে আমাদের সাথে কোঅপারেটিভ। আমরা এর আগে ব্যাঙ্গালোরও গেছি ওকে নিয়ে লং ড্রাইভ করে। ও কিন্তু গাড়ি করে ঘুরতে খুব ভালোবাসে, মানে ওর কোনো প্রবলেম হয় না ওকে নিয়ে ট্রাভেল করতে। তো এই হচ্ছে আমার বাহন, আর ওইখানে দাঁড়িয়ে রয়েছে সৌমেনদার বাহন। রেস্টুরেন্ট একটু রাস্তায় কম দেখলাম, আর এটা আমার ফার্স্ট টাইম এই রুটে, তো আমার খুব একটা ভালো জানা নেই কোথায় কি ভালো রেস্টুরেন্ট আছে। তো এটা দেখে ঢুকলাম। এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের খাবার। এখন টেম্পারেচার কিন্তু বেশ নর্মালি লাগছে, খুব একটা ঠান্ডা নেই এখানে। অলমোস্ট 19-20, তো রোদে বেশ ভালোই লাগছে। আর এই হোটেলের মানে পরিবেশটাও বেশ সুন্দর, সাজানো গোছানো। তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করে দিই, সেটা হচ্ছে তোমরা যদি কলকাতা থেকে বারাণসী বাই কার আসো আমাদের মতো, আর তোমার এটা হচ্ছে 700 কিলোমিটার কলকাতা থেকে বারাণসী। তো তোমাদের যদি মনে হয় যে 700 কিলোমিটার ড্রাইভ করা মানে একদিনে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু ব্রেক করেও আসতে পারো। তোমরা ফার্স্টে বোধগয়া অবধি আসতে পারো, যেটা অ্যারাউন্ড পড়বে হচ্ছে 9 আওয়ার্স মতো। তো বোধগয়ায় স্টে করে তারপরে পরের দিন তোমরা বারাণসী ঢুকতে পারো। বাট আমাদের একটু মানে টাইমটা কম, ছুটি কম পেয়েছি, তো আমরা মানে আজকেই বারাণসী পৌঁছাচ্ছি। তো মোটামুটি পৌঁছাতে 3টে বাজবে। তো আজকে হচ্ছে থার্সডে, আমরা থাকবো ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিন। আবার মানডেতে আমরা বাই রোড ব্যাক করবো কলকাতাতে। The wind hums songs at the break
এখন বাজে দুপুর 2টো। তো আমরা লাঞ্চের জন্য একটু দাঁড়িয়েছি। এই জায়গাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19-এর ওপর পড়ে। আর এই ধাবাটার নাম হচ্ছে মানি ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। এই আমি আগেও নাম শুনেছিলাম এই ধাবাটার, তো তাই জন্য আমি এখানে এসেছি। আমার এনভায়রনমেন্টটা খুব ভালো লেগেছে, তো আমি একবার দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো এরকম চৌকি পাতা রয়েছে, আর এখন ওদের এখানে কাজ চলছে। এটা হচ্ছে ওদের নাম। গাড়ি রাখার অনেক বড় জায়গা রয়েছে, আর পুরো জায়গাটা এখন ওদের রিনোভেশন চলছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে ওদের বসার ব্যবস্থাটা দেখো। আমার কিন্তু হাইওয়েতে ঘুরতে এসে এরকম রোড সাইড ধাবায় বসে খেতে খুব ভালো লাগে। तो आमी चिकन थाली ऑर्डर दिए छी। तो ये कौन सा रोड पे पड़ता है? NH19। और ये कितने साल से आपका दुकान चल रहा है? 1 साल। अच्छा, और ये सुबह से कितना बजे ओपन होता है? 24 आवर्स। ओके ओके। নিজেরাই এখানে রান্না করে, আর এটা হচ্ছে ওদের কিচেন। দেখে খুব পরিষ্কার লাগছে। আমি অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন থালি। এবার আমার খাবারটা এসে গেছে। চিকেন থালিতে দিয়েছে রাইস, ডাল, আলু ভাজা, 2 পিস চিকেন কষা আর স্যালাড। দেখে তো বেশ ভালোই টেস্ট ফিল হচ্ছে। ডালটা দিয়েছে অরহর ডাল। একটু ঠান্ডা হয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে, কিন্তু বেশ সুস্বাদু খেতে। এবার চিকেনটা খেয়ে দেখি কেমন টেস্ট। অ্যাকচুয়ালি আমরা যেখানে আছি এটা বিহারের মধ্যে, তো এটা ওদের স্টাইলে বানানো কষা চিকেন। তো একটু বেশি স্পাইসি, কিন্তু বেশ ভালো খেতে। এখন বাজে 2:45। আমাদের খাওয়া হয়ে গেছে। এবার আমরা আমাদের গন্তব্যে যাওয়া শুরু করব। আর মাঝে আর কোনো ব্রেক নেব না, অনেকটা লেট হয়ে গেছে। তো চেষ্টা করব একবারে বারাণসী পৌঁছে যাওয়ার। তো ওখানে আমরা একটা এয়ারবিএনবি বুক করেছি। এখন বাজে বিকেল 4:10। আমরা উত্তরপ্রদেশ ঢুকলাম বর্ডার ক্রস করে। এখান থেকে আমাদের এয়ারবিএনবির ডিস্টেন্স শো করছে 44 কিলোমিটার মতো। যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। অনেকটাই জ্যাম পেয়েছিলাম, মাঝখানে অনেক ডাইভারশন পড়েছিল, যেখানে মোটামুটি 15-20 মিনিট করে আটকেছিলাম। সেটার জন্য আরও প্রায় 1 ঘন্টা আমাদের লেট হয়ে গেল। তো চলো, যতটা তাড়াতাড়ি পৌঁছানোর সম্ভব চেষ্টা করছি চালানোর। তবে একটা কথা বলবো, এটা আমার ফার্স্ট 700 কিলোমিটার লং ড্রাইভ। বেশ মজা করলাম, বেশ মানে এনজয় করলাম ড্রাইভটা, একটুও কষ্ট হয়নি। এর আগে আমি পুরী গেছি 500 কিলোমিটার মতো,
রাঁচি নেতারহাট গেছি, নেতারহাট থেকে কলকাতার বাড়ি ফিরেছিলাম, মানে কোনো স্টপেজ ছাড়াই। আর সেটা করেছিলাম আমরা এই বছর অগস্ট মাসে। আর তারপরে এই কলকাতা থেকে বারাণসীর লং ড্রাইভের প্ল্যান। চলো তাহলে দেখা হচ্ছে।